আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মরিচ গাছের সামনে দাঁড়িয়ে আছি। গাছগুলো দেখে মনে হতে পারে এত কম মরিচ, মরিচ তেমন নাই। তবে বিষয়টা এমন নয়, কয়েক দফায় এই গাছগুলো থেকে মরিচ উঠানো হয়েছে, এখনো আবার প্রায় ফুল এসে গেছে দেখতে পাচ্ছেন। এই জাতের ভালো দিক হলো একবার যদি মরিচ ধরা শুরু করে তাহলে ধাপে ধাপে অনেকবার মরিচ তোলা যায়। ঠিক মতো পরিচর্যা করা হলে অনেক দিন পর্যন্ত ভালো ফলন পাওয়া সম্ভব। এই জাতের মরিচের পাশাপাশি এখানে একটি বোম্বাই মরিচের জাত আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, একটি গাছই, আর এগুলো হচ্ছে অন্য জাতের মরিচ গাছ। কাছ থেকে দেখায়, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, দেখতে পাচ্ছেন। অনেকগুলো গাছ থাকার কারণে হয়তো বা একটু কম দেখা যাচ্ছে, পেকে গেছে মরিচ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বোম্বাই মরিচ, একবার উঠানো হয়েছে, আবার নতুন করে ধরা শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা ভিতরে পাকা দেখা যাচ্ছে। এখন বর্ষার সময় হওয়ার কারণে দেখতে পাচ্ছেন গাছগুলো বেশ সতেজ লাগতেছে, প্রতিটা গাছে নতুন ফুল আসছে। তবে এই বর্ষার মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন মরিচ গাছের নিচে যেন পানি জমে না যায়, তাহলে গাছের সমস্যা হবে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মরিচ গাছের ক্ষেত্রে। এই মরিচ গাছের জন্য খুব বেশি জায়গার দরকার হয় না, বাড়ির আঙিনা কিংবা ছোট জায়গায় খুব সহজেই চাষ করা সম্ভব। তাই যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই যে কোনো ছোট জায়গায় হলে এটি চাষ করতে পারবেন, ফলনও অনেক ভালো হয়। দেখলেন হচ্ছে কয়েকবার তোলা হয়েছে এখান থেকে। তাই যারা মরিচ গাছ চাষ শুরু করতে চাচ্ছেন তারা একটি গাছ দিয়ে শুরু করতে পারেন। একটি গাছ থেকে একদিন অনেক বড় হবে। যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন।